নর্থ বেঙ্গলের তো এটাই স্পেশালিটি, একটি করে রাস্তা যাব এরকম চায়ের বাগান, মানে স্রোত দেখা যাচ্ছে, বাকিটা সবটা চর পড়ে আছে, মুখে এক গাল হাসি। হাসির কারণ কি? কি বলছে? পাগলি? ঠিকই তো বলছে, অসুবিধা কিছু নেই। সামনে ঘন কালো মেঘ, আমার সত্যি কথা বলছি হেভি টেনশন হচ্ছে। গুড মর্নিং ফ্রম নাগরাকাটা। গতকাল রাতে কথা হয়েছিল যেমন যে আমরা আজকে ভোর 5টার সময় বেরোবো, গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো মাম্পিদের পিক আপ করার জন্য, কিন্তু তেমনটা কিছুই হয়নি। আমরা এখনও কিন্তু নাগরাকাটার হোটেলে আছি, আর নাগরাকাটাতে এই হোটেলে ছিলাম দি গার্ডেন রিট্রিট, তার দি গ্রিন গার্ডেন রিট্রিট। তো এখন বাজে সকাল 10:30, আর আমরা গুয়াহাটি যাইনি এই কারণেই, কারণ সরাইঘাট এক্সপ্রেস 8.5 ঘন্টা লেটে চলছে। তো যদি ঠিক টাইমে গুয়াহাটি পৌঁছায় ট্রেন, মানে যদি সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি পৌঁছায়, সেটা হবে রাত 8:30 নাগাদ করে। তো রাত 8:30 নাগাদ সময় গুয়াহাটি পৌঁছে মাম্পিদের রিসিভ করে নামেরি পৌঁছানো কিছুতেই সম্ভব না। সেই জন্য সকালবেলা মাম্পিদের বললাম একটা কাজ করো, তোমরা ধূপগুড়ি নেমে যাও, ধূপগুড়ি থেকে আমরা পিক আপ করে নেবো। আমাদের এই হোটেল থেকে ধূপগুড়ির ডিস্টেন্স 50 কিলোমিটার্স, যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো মাম্পিদের ট্রেন এখন এনজিপির কাছাকাছি এসে গেছে, এনজিপির পরেরটায় ধূপগুড়ি। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ধূপগুড়ি যাব, ধূপগুড়ি থেকে মাম্পিদের পিক আপ করবো, তারপর একদম নামেরির উদ্দেশ্যে রওনা দেবো। জানি না কখন পৌঁছাবো, মোটামুটি রাত তো হবে এটাই আশা করা যাচ্ছে। তো যেতে তো আমাদের হবেই, ওইদিকে তো গেলে একটা ঝামেলা, আর আমাদের এখানে একটা ঝামেলা হচ্ছে কালকে ঝড় বৃষ্টিতে নাগরাকাটাতে ইলেকট্রিসিটি নেই, পুরো গোটা এরিয়াতে ইলেকট্রিসিটি নেই। সেই জন্য হোটেলে জল পাইনি, আলো ফ্যান কিছুই ছিল না, কিছুই চলছে না। তো সকালবেলা আমরা এখানে ওয়েট করে গেলাম, কিছু করার নেই, কোথায় যাবো সেই জন্য। তো এখন আমরা বেরোচ্ছি, মোটামুটি লাগেজ সব সেট করা হয়ে গেছে, আমরা মোটামুটি 5 মিনিটের মধ্যে দুজনে বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট করিনি এখনও, ব্রেকফাস্ট করবো রাস্তা কোথাও একটা, আর মাম্পিদের বলেছি ট্রেনে ব্রেকফাস্ট করে নিতে, যাতে নেমে আর টাইম নষ্ট না হয়। সো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা, ঘড়িতে এখন 11:07 হলো। এখন আমরা যাব ধূপগুড়ি। সামনে এই রাস্তা দিয়ে কালকে রাত্রিবেলা আমরা এসেছিলাম, অন্ধকারে মানে দেখাতে পারিনি তোমাদের, বৃষ্টি হচ্ছিল সেই জন্য। এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তায় গিয়ে আমরা কানেক্ট করে ডান দিকে বেরিয়ে যাব। এটাই কিন্তু ওই জঙ্গলের রাস্তাটা, জাস্ট এই পিছন দিকটাতেই কিন্তু চাপড়ামারি ফরেস্ট। সামনে আরও কিছু জায়গায় আমরা পাবো জঙ্গলের রাস্তা, তবে চাপড়ামারির মতো না। কালকে সত্যি কথা আমি এতটা ভয় পাইনি কালকে, যেরকম ভয় পেয়েছিলাম লাইফে ফার্স্ট টাইম জঙ্গলের রাস্তা আমি এত ভয় পেয়েছিলাম। তোমরা তো আগের ভিডিও দেখেছো, জানোই কেন কথাটা বললাম, কী লেভেলের আমরা অ্যাডভেঞ্চার করলাম ওই রকম বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে। নর্থ বেঙ্গলের তো এটাই স্পেশালিটি, একটি করে রাস্তা যাব এরকম চায়ের বাগান, আর সামনে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আগের দিনে যখন আমরা সেবক রোডে ঢুকেছিলাম তখনও কিন্তু এরকম ফুল গাছ দেখেছিলাম, পুরো সেবক রোড জুড়ে ছিল এইরকম ফুল। এবারেও তাই, আজকেও তাই। গাছের পাতা দেখো সবুজ হয়ে আছে, গরমের যে পাতা ঝলসে যায় সেই ব্যাপারটা কিন্তু নেই। আর তার কারণ হলো বেশ বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু গাছের পাতা সবুজ হয়ে আছে, সেই জন্য দেখতে আরও ভালো লাগবে, মানে সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে দিচ্ছে বলা যেতে পারে। এই দেখো এই রাস্তায় ঢুকলাম, এবার দুদিকে চায়ের বাগান, এদিকে যেমন চায়ের বাগান, এই দিকটাতেও সেরকম চায়ের বাগান, যত দূর দু চোখ যাচ্ছে চায়েরই বাগান, আর মাঝখান দিয়ে এরকম টারম্যাক রোড। এখন আমরা এই রাস্তায় 22 কিলোমিটার রাইড করবো। নিচে দিয়ে বয়ে যাচ্ছে জল ঢাকা নদী, নদীতে বেশ ভালোই স্রোত আছে। ওইদিকে ব্রিজ, সামনে একটা চায়ের বাগান, আর এই দিকটা দেখো এরকম ডুয়ার্সের সৌন্দর্য।
সামনে রাস্তাটা শুধু দেখো, দুদিকে এরকম জঙ্গল, মাঝখানে স্ট্রেট রাস্তা সোজা উঠে যাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে। উফ, ডুয়ার্সের সৌন্দর্য ভাই। তার উপরে লাস্ট 3 দিন ধরে বৃষ্টি হয়ে গেছে এখানে, সেই জন্য গাছের পাতা সবুজ সবুজ হয়ে আছে পুরো। এই রাস্তায় গাড়ি স্পিড তুলতে ইচ্ছা করে না, শুধু এর সৌন্দর্যটাকে উপভোগ করতে ইচ্ছা করে। ভাই সাহেব কি লাগছে! আমি আগে ভাবিনি যে এই অরুণাচল ট্রিপে আমাদের ডুয়ার্সে রাইড করতে হবে, অরুণাচলে ঢোকার আগে। আর এই দিকটা দেখো, পুরো চর পড়ে আছে। এটাও জল ঢাকা নদী আছে, ছোট্ট একটুখানি স্রোত দেখা যাচ্ছে, বাকিটা সবটা চর পড়ে আছে। এই দিকটাতেও তাই, যত দূর দু চোখ যায় তাই। আচ্ছা, প্রসেনজিৎদা বলছে এটা মূর্তি নদী, এটা মূর্তি নদী। তার মানে এই ব্রিজ ক্রস করছি, আবার জঙ্গলের রাস্তা ঢুকে যাচ্ছি। মেন রাস্তা ছেড়ে আমরা রাইট সাইডে একটা জঙ্গলের ভিতরে এরকম সরু রাস্তায় ঢুকে গেলাম। দুদিক থেকে গাড়ি আসা যাওয়া করছে, রাস্তাটা একটু ন্যারো, এখানে কিন্তু বাস অন্যান্য গাড়িও সবই যাচ্ছে। আর কালকে রাতে যে ঝড় হয়েছে, সব দেখতে পাচ্ছি কত গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে আছে, আর সব ডাল ফাল পরিষ্কার করছে। এইগুলো একটু রিস্কি হয়ে যায়, পাতা পড়ে গেছে এইগুলো রাস্তার মাঝখানে, উল্টো পাল্টা ভাবে গাড়ির চাকা পড়লে কিন্তু চাকা স্কিড করে যেতে পারে এই সমস্ত জায়গায়। আর এক্স্যাক্টলি এই লোকেশন থেকে ধূপগুড়ির ডিস্টেন্স আর 20 কিলোমিটার, যেটা যেতে আমাদের ওই দেখাচ্ছে 22 মিনিট টাইম লাগবে। চলে এসেছি ধূপগুড়ি স্টেশনে, আর আমাদের 2 পিলিয়ান নড়তে নড়তে চলে এসছে। মুখে এক গাল হাসি। হাসির কারণ কি? কি বলছে? পাগলি। ঠিকই তো বলছে, অসুবিধা কিছু নেই। দেখো মাম্পিদের দুজনকে সব একদম লোকে পাগলি বলছে, বলছে উন্নত মানের পাগলি, উন্নত মানের পাগলি। চলো, সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ধূপগুড়ি স্টেশন থেকে। আমাদের পিলিয়ানকে সাথে নিয়ে ঘড়িতে বাজে 1:34। বেশ অনেকটাই কিন্তু সময় চলে গেল আমাদের। দেখা যাক কখন পৌঁছাই। অ্যাজ পার জিপিএস তো বলছে আমরা নাকি 1:30টায় পৌঁছাবো। জিপিএস যে 1:30টা বলে, তার মানে বুঝতে পারছো কখন পৌঁছাবো আমরা। জিপিএস তো নন স্টপ বলছে 1:30টার সময় পৌঁছাবো। কি করা যাবে, চলো যা হবে সবটাই অ্যাকসেপ্টেড, কিছু করার নেই। ওয়েদার কি বলছে, সামনে ঘন কালো মেঘ। আমার সত্যি কথা বলছি হেভি টেনশন হচ্ছে। একে আমরা লেটে চলছি, তার উপর সামনে যদি এরকম মেঘ হয়, এরকম বৃষ্টি হয়, তাহলে তো গেল আজকে। আমাদের ধূপগুড়ি স্টেশন থেকে আজকে যেখানে স্টে আছে আমাদের নামেরিতে, তার ডিস্টেন্স ছিল 499 কিলোমিটার। আর এখন আমাদের যেতে বাকি আছে 452 কিলোমিটার্স। মানে বুঝতে পারছো প্রায় 47 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি অলরেডি, সেটা মাত্র 50 মিনিটে। তো রাস্তা ভালো, এটাই NH 27। আপাতত এই রাস্তা দিয়ে আমরা 100 কিলোমিটার এখনো যাব।
আর একটু সামনে হাসিমারা পড়বে, হাসিমারা লেফট হ্যান্ড সাইডে বেরিয়ে যাচ্ছে, আমরা স্ট্রেট যে চলে যাবো গুয়াহাটির দিকে। বাট আমরা গুয়াহাটি যাবো না, আমরা বনগাইগাঁও হয়ে তেজপুর যাব, তেজপুর থেকে নামেরির সাইডে ঢুকবো। কিন্তু একটাই এখন সমস্যা, একটাই এখন চিন্তা, সেটা হচ্ছে বৃষ্টি যেন না হয়, তাহলেই হবে। ওয়েদার খুব সুন্দর, মেঘলা আকাশ, গাড়ি চালাতে একটু সমস্যা হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে, কিন্তু বৃষ্টি যেন না হয়, এটাই আমরা এখন চাই। ঢুকে গেলাম আমরা জলদাপাড়াতে, আবার দেখো জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, দুদিকে জঙ্গল, তবে ঘন জঙ্গল নয়। কিন্তু আমার ধারণা ছিল যে জলদাপাড়াতেও ঘন জঙ্গল আছে, বাট আমি জানি না যে এটাই মেন পার্ট কিনা জলদাপাড়ার। হতে পারে যে এটা কোর এরিয়া নয়, কোর এরিয়া আছে অন্য কোথাও, বাট এটাই জলদাপাড়ার রাস্তাটা। দেখো জলদাপাড়া এই জঙ্গলের মধ্যে ঢুকতে কিন্তু গাড়ির স্পিড অটোমেটিক্যালি কমে গেছে, কারণ বন্য পশু পাখির তো ভয় সবাইরই আছে। আর আমরা কখনোই চাইবো না যে তাদেরও কোনো ক্ষতি হোক আমাদের রাফ ড্রাইভিংয়ের জন্য বা রাফ রাইডিংয়ের জন্য। শুধু আমাদের যে ক্ষতি হবে সেটা নয়, বন্য পশু পাখিদেরও ক্ষতি হয়। তো আমাদের সবটাই মাথায় রাখতে হবে, আর সব কিছু মাথায় রেখে গাড়ির স্পিড কন্ট্রোল করতেই হবে, যতই তাড়া থাক, যতই যাই থাক। আমরা একদম হাসিমোনার কাছাকাছি চলে এসেছি, আর হাসিমোনা ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি দেখো দুদিকে সুপারির বাগান। হাসিমোনাতে নাকি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুপারির খুব বড় ব্যবসা চালায়, মানে প্রত্যেকটা বাড়িতেই বাগানে সুপারি গাছ আছেই, মানে এখানের মানুষদের প্রধান ব্যবসায় নাকি সুপারির ব্যবসা। তো আজ হাসিমোনাতে পৌঁছে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে যতদূর দু চোখ যাচ্ছে সুপারি গাছ ভর্তি। দেখো এইদিকে, দেখো চারিদিকে সুপারি গাছ, এইদিকেও তাই, এইদিকেও সুপারি গাছ। তো সেটাই আমার খেয়াল পড়লো এখন যে হ্যাঁ আমরা তোরা হাসিমোনাতে চলে এসেছি। তো আমরা হাসিমোনার ভিতরে ঢুকবো না, আমরা স্ট্রেট বেরিয়ে যাবো একদম। আর 22 কিলোমিটার পরে কিন্তু আমরা আসাম ঢুকে যাব। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, জানি এই ভিডিওটায় একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ক্যামেরাতে লেন্সে একটু জল পড়েছিল কালকে, আর তার জন্য কিন্তু একটু ঝাপসা লাগছে। আর সামনের অবস্থা দেখো, রাস্তায় বাঁদর বসে আছে। দাঁড়া একবার দেখাচ্ছি তোমাদের সামনে এসে, এই দেখো রাস্তার মাঝখানে বাঁদর বসে আছে, কী অবস্থা। হ্যাঁ, আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে আমি কিন্তু আমার ক্যামেরা থেকে এক্সটার্নাল মাইকটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ক্যামেরাতে কভার পরিয়ে দিয়েছি, কেন বৃষ্টি আসার চান্স আছে। বৃষ্টি আসলে কিন্তু আবার পুরো ক্যামেরা ভিজে অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেই জন্য এখন আমি বিল্ড আপ মাইকে কথা বলছি, ভয়েস হয়তো একটু ডিফারেন্স আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। ঘড়িতে বাজে এখন 4:08, আর আমরা ধূপগুড়ি থেকে 109 কিলোমিটার রাইড করে চলে এসেছি কামাক্কাগুড়িতে। কামাক্কাগুড়ি থেকে জাস্ট আর সামনে 5-7 কিলোমিটার পরে কিন্তু আমরা আসামে ঢুকে যাব, মানে আসামের বর্ডার। এই কামাক্কাগুড়িটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট জায়গা, তারপরে আমরা ঢুকে যাবো আসামে। আর মোটামুটি এখনও আমাদের 391 কিলোমিটার রাইড করতে হবে আমাদের ডেস্টিনেশনের জন্য। জানি না কখন পৌঁছাবো, একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে আছে, বুঝতেই পারছো, স্নান হয়নি, সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। তো চলো ঠিক আছে, কিছু করার নেই, বেরোতে তো আমাদের হবেই। এগোই সামনের দিকে, তারপর আস্তে আস্তে বাকি কথা শেয়ার করছি। ঢুকতে চলেছি আমরা আসামে। জাস্ট এই ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেঙ্গল আর আসামের বর্ডার। আর এই ব্রিজটা ক্রস করে কিন্তু সামনে আমরা আসাম ঢুকে যাব। আসামে ঢোকার মুখে কিন্তু দেখো ঘন কালো মেঘ, টিপটি করে বৃষ্টি পড়ছে। আর সামনে সামনে দেখতে পাচ্ছি আমি আসামের গেট। এই গেটটা ক্রস করে কিন্তু আমরা বেঙ্গল থেকে আসামে ঢুকে যাব। আসামে ঢুকেই সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুয়েল আপ করতে হবে, কারণ আমার ফুয়েল লেস দেন 50 হয়ে গেছে। বৃষ্টি ভাই বৃষ্টি, এটারই ভয় পাচ্ছিলাম যেন বৃষ্টি না হয়, বাট কিছু করার নেই, বৃষ্টি চালু হয়ে গেল। যদিও এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না, সবে বৃষ্টি শুরু হচ্ছে, বাট একটু আগে কিন্তু মারাত্মক ঝড় উঠেছিল। এই হাইওয়েতে যখন গাড়ি 90-95 রান করে আর তখন যদি ঝড় ওঠে, খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও গেলাম যখন ঝড়টা উঠেছিল, বাট এখন হাওয়ার তাণ্ডব কমে গেছে, তাই আবার স্টার্ট দিলাম। বাট বৃষ্টি মনে হচ্ছে না পিছু ছাড়বে আমাদের আজকে। একই অবস্থা দেখো, হাইওয়ের উপরে গাছ ভেঙে পড়ে আছে, রাস্তা বন্ধ। সামনের লরি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এই লেনটা পুরো গাড়ি বন্ধ হয়ে গেছে। হাইওয়ের উপরে কিন্তু গাছগুলো ভেঙে ভেঙে পড়েছে। তারা একটু লেন্সটা মুছে দিই, তোমরা আরও ভালোভাবে দেখাতে পারবো। সন্ধে হতে যায় আর তার মধ্যে এই অবস্থা দেখো।
ঝড় বৃষ্টি রাস্তা জ্যাম সব কিছু কাটিয়ে 2 ঘন্টা পরে আমরা জার্নি স্টার্ট করলাম। ঘড়িতে এখন 7:45 বাজে, আর এখান থেকে নামেরির ডিস্টেন্স 295 কিলোমিটার, যেটা যাওয়া আজকে পসিবল হবে না। তাই আমরা প্ল্যান করলাম যে আসামেরই কোনো একটা জায়গায়, সামনে বারপেটা পড়ছে, বারপেটাতে যদি কোনো হোটেল পাই আজকে ওখানে স্টে করে যাব। তারপর কাল ভোর ভোর উঠে বাকি জার্নিটা কন্টিনিউ করব। তো ভিডিওটা আমি আর এখানে কন্টিনিউ করছি না এই অন্ধকারের মধ্যে, বাকি কথা হবে একদম হোটেল রুমে ঢুকে। ঘড়িতে বাজে এখন 10:53, আর আমরা জাস্ট 20 মিনিট আগে বারপেটা বলে একটা জায়গায় এসে উঠেছি। এটা আসামের মধ্যেই পড়ছে। আমরা আর আগে জার্নি কন্টিনিউ করতে পারিনি, তোমাদের তখন দেখালাম যে বৃষ্টিতে আমাদের অবস্থা কী হয়েছে। তো বৃষ্টি কন্টিনিউ চলছিল, আর বৃষ্টির মধ্যে রাইড করা পসিবল হচ্ছিল না। আর নামেরই পৌঁছাতে দেখা যাচ্ছে 2:45 বাজবে। তো রাত 2:45 সময় নামেরই পৌঁছানোর কোনো মানেই হয় না, কারণ যদি নামেরিতে আমরা পৌঁছাতামও 3টে, তো অ্যাজ পার জিপিএস দেখাচ্ছে আমরা আরও যদি 1 ঘন্টা এক্সটেন্ড করতাম কালকে ভোরে পৌঁছাতাম। আর কালকে ভোরে পৌঁছে আবার 4-5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়া একদমই পসিবল ছিল না। সেই জন্য আমরা ঠিক করলাম যে কাছাকাছি কোথাও একটা জায়গায় স্টে করবো। সেই জন্য আমরা বারপেটাতে চলে এসেছি। বারপেটাতে একদম হাইওয়ে থেকে জাস্ট 500 মিটার ভিতরে একটা হোটেল পেয়েছি, হোটেলে ঢুকে গেছি। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, আজকে আমাদের জার্নি বেশি হলো না, বাট কালকে আমাদের কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে বেরোতে হবে। কালকে আমরা একদম অরুণাচলে ঢুকবো। শুধু তাই নয়, কালকে আমরা যাবো শান্তি ভ্যালি। তো একটা লম্বা জার্নি আছে কালকে, অনেকটা রাস্তা কমপ্লিট করতেই হবে, এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আজকের দিনে এখন। তো যাই হোক, 5:30-6টায় বেরোলে আশা করছি দুপুর 12টার মধ্যে আমরা ভালুকপং ঢুকে যাবো। ভালুকপং মানে অরুণাচলের বর্ডার, আসাম আর অরুণাচলের বর্ডার ভালুকপং। আমরা ভালুকপং গেট দিয়েই ঢুকবো অরুণাচলের মধ্যে। তো আর সেরকম কিছু বলার নেই, আমরা রাতে ডিনার করে দিয়েছিলাম বনগাঁও থেকে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আর সেরকম কিছু কাজ নেই, চলে এসেছি হোটেলে। আর এখন ঘুমাতে হবে, রেস্ট করতে হবে, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।